হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দা সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তা আজকে আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে। উপসর্গ শব্দ বা ধাতুর আগে শব্দাংশ জুড়ে নতুন শব্দ গঠন করা যায়। প্রথমে কয়েকটা এমন শব্দ নেওয়া যাক যেগুলি কিভাবে গঠিত হয় তা আমরা এর মধ্যে জেনে গেছি। এরকম কয়েকটা শব্দ হলো বেলা, বৃষ্টি, ডাল, নজর, ছাগল, পেট। এবার এগুলির প্রত্যেকটির বাঁ দিকে একটা করে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যোগ করে দেখব। অ বয়কার লেখার বেলা সমান অ বয়কার লেখার বেলা অবেলা। অ দন্তের লেখার অনা বয়রি মধ্যাহ্নশয়টা আসে বৃষ্টি সমান অ দন্তের লেখার অনা বয়রি মধ্যাহ্নশয়টা আসে বৃষ্টি। আ ব আব ডাল ডেকাল্লা ডাল সমান আব আব ডেকাল্লা ডাল আব ডাল। মগ ডাল মগ মগ ডেকাল্লা ডাল। কু নজর সমান কয়সুদন্তান্ন কোন বর্গের জ্বর জ্বর কোন জ্বর। এই বাঁ দিকে অর্থাৎ শব্দের আগে যুক্ত অ, আনা, আব, কু, ভর অংশগুলিকে বা শব্দখণ্ডগুলিকে বলা হয় উপসর্গ। তাহলে উপসর্গ হলো যেসব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। উপসর্গগুলিকে অন্য নামেও ডাকা হয়, সেই নামটি হলো আদ্য। আ দয়জাফলা আদ্য প্রত্যয় আদ্য প্রত্যয়। উপসর্গগুলি শব্দের বিপরীতার্থ শব্দ তৈরি করে কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তিও বোঝায়, আবার কখনো শব্দের অর্থকে সংকুচিত ও করে। একটি উপসর্গ অনেক রকম অর্থের তাৎপর্য একটি উপসর্গে অনেক রকম অর্থের তাৎপর্য বোঝায়। বাংলায় উপসর্গগুলিকে কয়েকটি শ্রেণী রয়েছে। বাংলায় উপসর্গগুলিরও কয়েকটি শ্রেণী রয়েছে। 1. বাংলার নিজস্ব উপসর্গ। 2. সংস্কৃত থেকে গৃহীত উপসর্গ। 3. বিদেশি উপসর্গ।